আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? ভালো, আপনি সঞ্জিতা কেমন আপু, আছেন? এই তো ভালো আছি। তো আপনাদেরকে ডাকছি এই জন্য যে ওই দিন আমার বড় বোন ছিল, আমি কিছু বলতে পারি নাই, আমার কথা বলতে পারি নাই, সেজন্য আজকে বলতে চাচ্ছি। তা আপনি বলেন। আমি বলতে চাচ্ছি যে কি কয়, আমারও তো বয়স হয়ে গেছে, যতই হয় ছোট বোন, তাও তো আমারও তো বিয়ে করার ইয়ে আছে। যে আমি লোককে বিয়ে করতে চাচ্ছি, এমন একটা ছেলে চাচ্ছি যে অনেক কিউট হইতে হবে এবং কি হচ্ছে সব কিছু দেখাশোনা করতে পারে, আমার বড় বোনকে বড় বোনের সম্মান দিতে পারে বা মায়ের সম্মান দিতে পারে, সেরকম ছেলে চাই। আর নেশা পানি যেন না করে। তো আপনি যে ছেলেটা কি আপনি লেখাপড়া কতটুকু? কলেজ। কলেজ। আর আপনি ছেলে যদি লেখাপড়া কম থাকে সেই জায়গায় কি করবেন? লেখাপড়া কম থাকলেও সমস্যা নাই, কিন্তু ভালো হইতে হবে, ভদ্র হইতে হবে এবং কি মেয়েদেরকে যেন সম্মান দিতে পারে এবং কি বউকে যেন সম্মান দিতে পারে। আর আমার বোনকে বড় বোন হিসেবে বা মা হিসেবে সম্মান দিতে পারে। দর্শক, আপনারা জানলেন সঞ্জিতা আপুর কথা। সঞ্জিতা আপু অনেক সুন্দর কথা বলছে যে এমন একটা পাত্র চাই, সেই পাত্র যেন নিয়ে তাদেরকে ছোট্ট একটা সংসার ভালো করে গুছিয়ে চলতে পারে। তার বোন আছে, তার বৃদ্ধ বাবা কাজকাম করতে পারে না, সেই জন্য তারা দুটি বোন। এর আগে আপনারা জানেন আমরা তাদেরকে ভিডিও করছি। তে তো আজকে মনে করেন এই সেই ভিডিওগুলি আমরা এর আগে তুলে ধরছি, এখনও আপনাদের স্ক্রিনের সামনে সঞ্জিতা আপু তার মনের কথা বলছে। তো আমিও বলতে চাই একটা কথা, যে আপনারা জানেন আমাদের স্ক্রিনের সামনে যেই ছবিগুলি দেখতেছেন, সেই ছবির যারা আছে তাদেরকে আমরা বারে সবসময় করে থাকি, অ্যাক্টিভ করে থাকি। তো এখন আমাদের সামনে যে সঞ্জিতা আপু আছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে ভালো লাগে, তাকে ভালোবাসেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রতিপক্ষ আছে, তাদের সাথে যোগাযোগ, স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন, তাহলে তাকে পাবেন। আর তার যখন দুই পক্ষে দুজন এক হবেন, তখন আমরা তাদের সাথে বিয়ে করে দিই, বিয়ের করে দিই। যেহেতু এর আগে আমরা কোনো নাম্বার দিই না, মেয়েদেরকে কোনো কিছু দেই না। দর্শক, আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি, আর আমি বারবার একই কথা বলতেছি যে আমরা যে ভিডিওগুলি করি সেই ভিডিওগুলি ছাড়ি, যার এখান থেকে আয় হয়, সেই আয়ের টাকা আমরা গরিব অসহায়দের মাঝে বিতরণ করি, খরচ করি। যাদের ঘর নাই, বাড়ি নেই, যাদের নাকি অসহায়, তাদেরকে পাশে থাকি আমরা সবসময়। আমাদের চ্যানেলের মালিক অত্যন্ত ভালো, তিনিও মনে করেন সবসময় বলে থাকে যারা অসহায় তাদের জন্য। আর আমাদের চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, যেন আপনাদের মাঝে আমরা ভিডিওগুলি ভালো তুলতে পারি। বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায়। আর সঞ্জিতা আপু, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আর কিছু কথা বলতে চাই। বলেন। আমি বলতে চাই যে হচ্ছে ছেলে যেন আমাদের বাসায়ই থাকে, ঘর জামাই হিসেবে থাকে। তারপরে আমার বড় বোনের যদি বিয়ে দিই, তারা দুজন মিলেই যেন হলো সব কিছু দেখাশোনা করতে পারে এবং কি তার মাকে আমি নিজের মা বাবার মতো শ্রদ্ধা করবো, সেও যেন আমার ফ্যামিলিকে শ্রদ্ধা করে এবং কি দেখাশোনা করে। দর্শক, আপনি শুনলেন তার কথা। আপনারা জানেন যে আমরা যে কথাগুলি আপনারা জানবেন, শুনবেন, আর ভালো করে চিন্তা ভাবনা করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের সাথে পাশে থাকব। দর্শক, আজকে আমরা এখান থেকে বিদায় নিব, আবার অন্য কোথায় অন্য কোনো দিন আবার আপনাদের সামনে হাজির হব। যেহেতু জানেন দর্শক, আমরা বিভিন্ন জায়গায়, গ্রাম, বাংলাদেশের 64টা জেলা, প্রতিটা জেলায় আমরা যেয়ে থাকি। আমরা বিভিন্ন রকমের ভিডিও কন্টেন্ট করে থাকি, সেই কন্টেন্টগুলো উপভোগ করে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম।